Hello friends, welcome to my YouTube channel Life is on the way. আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত কৈলানের শ্রী স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। এটি স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থা দ্বারা তৈরি একটি হিন্দু মন্দির। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরটিকে। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। এর মধ্যে আপনাদের আসতে হবে। এখানে 5 টাইম আরতি হয়, এর টাইম দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন। কিভাবে পৌঁছবেন এই মন্দিরে? এই মন্দিরে আসতে গেলে আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাদেরকে বাস নিতে হবে 12C। এছাড়াও আপনারা যদি ধর্মতলা থেকে আসেন তাহলে এসপ্ল্যানেড থেকে আমতলাগামী যে বাস L3E সেটা ধরে নিতে পারেন। এছাড়াও আপনারা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এসে ওখান থেকে অটো বা বাস ধরে আসতে পারেন। মাঝেরহাট রেলওয়ে স্টেশনে যদি আসেন তাহলে সেখান থেকেও আপনারা বাস পেয়ে যেতে পারেন। এই মন্দিরটি ডায়মন্ড হারবার রোডের একদম সাইডেই অবস্থিত। আপনারা গাড়িতে করেও এখানে আসতে পারেন, খুব সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। এই যে দেখছেন সামনের গেট, এই সামনের গেট থেকেই আপনাদেরকে ভেতরে আসতে হবে। মন্দিরের ভেতর শান্ত মনোরম পরিবেশ এবং বাইরের নানান বাহারি গাছপালা আপনার মনে দাগ কাটবেই। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই মন্দির। প্রধানত মার্বেল পাথর, রাজস্থানের গোলাপি বেল পাথর ও লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে এই মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আপনাদেরকে মন্দিরের ভেতরের সমস্ত কিছু
আপনাদেরকে দেখাতে পারবো না। মেন মন্দিরের বাঁদিকে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে, আপনারা ওখানে জুতো রেখে মন্দির দর্শন করতে পারেন। মন্দিরের ভেতরে রয়েছে ভগবান স্বামী নারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি এবং শিব পার্বতীর মূর্তি। তো আপনারা মন্দিরটাকে ভালোভাবে ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। মেন মন্দির থেকে বাইরে বেরিয়ে এলে মন্দির চত্বরের ভেতরেই রয়েছে সাহিত্য এবং ঔষধ ভাণ্ডার, যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা নিতে পারেন। এছাড়াও মন্দির চত্বরের ভেতরে রয়েছে একটি ভেজিটেরিয়ান ক্যান্টিন, যেখান থেকে আপনি সুলভ মূল্যে খেয়ে নিতে পারেন। সন্ধ্যের আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। তো আপনাদের বলবো, আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে আপনারা বিকেল টাইমে আসবেন, তাহলে বিকেলে সূর্যাস্তের সময় মন্দির দেখবেন। আবার সন্ধ্যেতে যখন মন্দিরে সমস্ত আলোগুলো জ্বলে উঠবে, তখন মন্দিরটি দেখতে আরো সুন্দর হয়ে ওঠে। তো আপনারা এই দুটো জিনিসই উপভোগ করতে পারবেন।
ঢোকার ডান সাইডে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। আপনারা যারা গাড়ি করে এখানে আসবেন, এখানে গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। এই মন্দিরের পরিবেশ খুবই ভালো। আপনারা যদি পারেন আপনার বাড়ির সকলকে নিয়ে এক বিকেল এখানে কাটাতে পারেন। বন্ধুরা, আজকের মতন বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে এই ধরনের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।